বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছে দুর্দান্ত সাথে একটা রেসিপি নিয়ে। সকালের ব্রেকফাস্ট বলো বা টিফিন নিয়ে তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো। টিফিনে বানিয়ে নিয়ে যেতে পারো বা সকালের ব্রেকফাস্টে এরকম টেস্টি আর হেলদি একটা রেসিপি অবশ্যই কিন্তু তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। আজকে যে রেসিপিটা সেটা হচ্ছে স্যান্ডউইচ। কোনো রকম আটা বা ময়দা ছাড়াই একটা হেলদি স্যান্ডউইচ কিন্তু খেতে হবে অসাধারণ টেস্টি আর সুস্বাদু। আজকের যে স্যান্ডউইচটা সেটা আমরা বানাবো সুজি দিয়ে। সুজির স্যান্ডউইচ তোমরা কিন্তু বাড়িতে খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারো, হাতে একদম কম টাইম থাকলে। চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর অবশ্যই ভিডিওটার সাথে থাকো। আজকে আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর চলো দেখে নেওয়া যাক আজকে এই হেলদি স্যান্ডউইচ রেসিপি। রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি আর তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিলাম। তোমরা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। তেলটাকে দেওয়ার পরে আমরা তেলটা একটু হালকা গরম হলে দিয়ে দিচ্ছি সুজিটাকে দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেবো, কারণ সুজিটা দেওয়ার সাথে সাথে যদি গ্যাসের আঁচটা জোরে থাকে সুজিটা পুড়ে যাবে। তাই সুজিটাকে দিয়ে আমরা ভালো করে একদম লো টু মিডিয়াম আঁচে কিছুক্ষণ নাড়তে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমার বাড়িতেই কিন্তু গোটা গোলমরিচ, সেটাকে একটুখানি বা গুঁড়ো করা রয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা এখানে যে সুজিটা সেটাকে রেডি করছি। আর সুজিটার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে আমরা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো জল দিয়ে আমরা অনবরত এটা নাড়তে থাকবো যাতে সুজিটা দলা দলা পাকিয়ে না যায়। দেখো খুব সুন্দরভাবে কড়াই থেকে উঠে এসেছে আর সুজিটা কিন্তু আমরা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখিয়ে দিলাম সুজিটা কতটা নরম। এরপরে আমরা ডো তৈরি করে নিয়ে এর মধ্যে সুজিটাকে একটু এইভাবে বেলে নেব। সুজিটা বেলার সময় তোমরা দেখবে সাইডে একটু ফাটা ফাটা ফেটে যাচ্ছে, এটাতে কোনো সমস্যা নেই। এরপরে আমরা দেখো ঠিক এইভাবে একটা নাইফের সাহায্যে সাইড থেকে পুরোটা কেটে নিলাম। কেটে নিয়ে এইরকম একদম পাউরুটির আকারে গড়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো যে এইভাবে বানাবে না, তোমরা নর্মাল গোল শেপ দিয়ে সেটাকেও কিন্তু একটু চ্যাপ্টা করে বানিয়ে নিতে পারো। আর অবশ্যই মনে রাখবে স্যান্ডউইচগুলো বানানোর সময় যাতে একটু মোটা থাকে। দেখো দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম যেন একটু মোটা থাকে। এরপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম, এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, সেদ্ধ গাজর আর সেদ্ধ আলু, নিয়ে নিয়েছিলাম ক্যাপসিকামও। এরপরে আমরা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এখানে একটা ছোটোই পেঁয়াজ নিয়েছি। আর তোমরা যদি মনে করো যে এটা নিরামিষ বানাবে সেই ক্ষেত্রে এখানে পেঁয়াজ বা তোমরা ডিমটাকে নাও দিতে পারো। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হতেই আমরা দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোকেও আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণ ধরে আমরা এটা রেডি করে নিচ্ছি। যেহেতু এখানে গাজর আর আলুটা সেদ্ধ করা, তাই আগে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিট রেডি করলাম। এরপরে আলুটাকে হাতের সাহায্যে একটু ভেঙে নিয়ে তারপরে দিয়ে দিলাম গাজরগুলো আমরা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে সেদ্ধ না করেও ছোট ছোট করে গাজর কেটে দিতে পারো। এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা রেডি করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি করছি। আর এটাকে রেডি করার পরে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিমগুলো। এখানে আমি একটাই ডিম নিয়েছি। ডিমটাকেও কিন্তু এর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে সমস্ত কিছুর সাথে ডিমটাও ভালো করে মিশে যায়। এরপরে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটাকে বুঝে দেবে, কারণ আলুটা সেদ্ধ করার সময়ও কিন্তু আমরা এখানে নুন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটু ভাজা মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি জিরে
আর দিয়ে দিয়েছিলাম এখানে ধনে, গোলমরিচ আর সামান্য জোয়ান। সমস্তটাকে একটু ড্রাই রোস্ট করে তারপরে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম ধনে পাতা কুচানো, এখন যেহেতু ফ্রেশ ধনে পাতা পাওয়া যাচ্ছে তোমরা দিতে পারো। আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর অবশ্যই মশলাটা কিন্তু আগে তোমরা বানিয়ে রেখে দেবে, তারপরে কিন্তু এর মধ্যে অ্যাড করবে। এটাকে একদম রেডি হয়ে গেছে পুরটা, আমরা নামিয়ে নিয়েছি পুরটাকে নামিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু স্যান্ডউইচগুলো এবার বানিয়ে নেব। আমরা দেখো হাতের তালুতে নিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে উঠে আসছে, ভেঙে কিন্তু যায়নি। এরপরে এর মধ্যে আমরা যে পুরটা রেডি করেছিলাম সেই একটা স্যান্ডউইচে নিয়ে আমরা এর মধ্যে লাগিয়ে দিয়ে ওপর থেকে আরও একটা এইভাবে আমরা দিয়ে দিলাম। দেখো আমি একইভাবে আরও একটা রেডি করে নিচ্ছি, প্রত্যেকটা একইভাবে রেডি করে নিচ্ছি। আর তোমাদের সুবিধার জন্য এইভাবে শেপ যদি না দিতে পারো ঠিক গোল করে আমি দেখিয়ে দেবো, এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। সমস্ত স্যান্ডউইচগুলো বানিয়ে নেওয়ার পরে এখানে আমরা একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি বাটারের জায়গায় তোমরা সাদা তেল দিয়েও কিন্তু এই স্যান্ডউইচটা রেডি করতে পারো। বাটারটাকে দেওয়ার পরে আমরা এটাকে ঠিক এইভাবে এক এক করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা অনেক সময় পাউরুটির স্যান্ডউইচ আমরা খেলে সেটাকে বাটার দিয়ে একটু টস করে নিলে ভালো খেতে লাগে, তাই এখানে বাটারটা ইউজ করেছি। বাটারটাকে দেওয়ার পরে এটাকে ঠিক স্যান্ডউইচগুলো এইভাবে কিন্তু আমরা পরপর সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে একটা পিঠ আমরা হতে দেবো, হালকা একটা কালার চলে আসলে তারপরে কিন্তু আমরা উল্টে দেবো। যেহেতু এটাকে তোমরা না ভেজেও খেতে পারো, না ভেজে খেলেও কিন্তু খুব সুন্দর লাগে এটা। ঠিক আমি তাও একটু আরও ভালো লাগার জন্য একটু বাটারে কিন্তু এইভাবে রেডি করে নিচ্ছি। সমস্ত স্যান্ডউইচগুলো এইভাবে আমরা একটা একটা করে উল্টে নিচ্ছি। দেখো এই পিঠটা কিন্তু একটা হালকা সুন্দর কালার চলে এসছে, ব্রাউন কালার, আর উল্টাতে কোনো সমস্যা হচ্ছে না। আমরা আরও একটু বাটার নিয়ে ওপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি। এরপরে সমস্ত একদম স্যান্ডউইচটা আমাদের রেডি হয়ে গেছে, দুটো পিঠ কিন্তু রেডি হয়ে গেছে। আমরা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সমস্ত স্যান্ডউইচগুলো একইভাবে কিন্তু আমরা রেডি করে নিয়েছি আর প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তোমরা পছন্দ মতো সাজাতে পারো। দোকানের কেনা স্যান্ডউইচের থেকে এটা কিন্তু তার থেকেও সুন্দর খেতে। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো, দুর্দান্ত হয় আর খুবই হেলদি। ছোট থেকে বড় সবাই কিন্তু এই স্যান্ডউইচ খেতে পারবে, তাই অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখো এই ধরনের স্যান্ডউইচ। তাহলে এখন থেকে দোকানে কেনা স্যান্ডউইচ ছেড়ে অবশ্যই বাড়িতে এইরকম বানিয়ে নাও হেলদি একটা স্যান্ডউইচ। তাহলে আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে এইরকম হেলদি স্যান্ডউইচ। অবশ্যই বাড়িতে একবার হলেও এটা ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ আর খুব সহজেই তোমরা কম টাইমে এটা বানিয়ে নিতে পারবে। যেমন হেলদি তেমন কিন্তু অত্যন্ত সুন্দর খেতে। এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবে না। তোমরা বাজার থেকে যে পাউরুটি আমরা কিনে খাই সেটা খুব একটা হেলদি না, তো এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু হচ্ছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।